বিকাশ অ্যাপ ইউজ কর, নাম্বার বলার চান্সই নাই। এই দেখ, বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানিতে গেলাম, তোর নাম্বার নিলাম, এরপর টাকা পিন ট্যাপ করে ধরে রাখলাম, সেন্ড মানি হয়ে গেল। এখন সেন্ড মানি করুন 25,000 টাকা পর্যন্ত। বিকাশ অ্যাপ একদম সিম্পল। কিরে বন্ধু, তুই এই জায়গায় আইসা বইরিস? তোর দুনিয়া শুদ্ধ খুঁজালছি। আমি অনেক দুঃখে এই জায়গায় আইসা বইসা রইছি। ওই বেটা, তোর আবার কিসের কষ্ট? আমার ভাইয়ে আমাকে ডাকা দেয় টাকা আনতে কয়। হাই রে কপাল, তোর অবস্থা আর আমার অবস্থা তো একই। হ, আমার ভাই তো কয় লেখাপড়া বাদ দিয়ে ঢাকা গিয়া টাকা আনতে। এখন আমি যে কি করবো আমি নিজেও বুঝতেছি না। এই বয়সে লেখাপড়া বাদ দিয়া টাকা নাকি ঠিক? যাই কিছু করুক, লেখাপড়া বাদ দিয়ে ডাকা যাইতাম। হ, ঠিক ঠিক, আমিও তাই করবো। হ ঠিক আছে, চলো বাড়ি যাই। এই মাত্র দেখলাম গেল কই পলামঞ্জি খেলাইতেছ, পলামঞ্জি ডিমু ঢাকা যাবা চাও না লেপড়া চাও, লেপড়া ডিমু আজকে বাড়িতে আয়, মজাটা বুঝামু। তোর কোনবা বাদ দে বয় বয় দেয় দেখমু। কই খুঁজমু, কই গেল গা আজকা? যদি ধরার পাই এটা পুটকির সাল তুলে ফেলাম। এই খলিল, দূর থেকে দেখলাম খুব টেনশন করতেছো, কারণ কি? আমি বাইটারে খুঁজতাছি, আমি বাইটারে ঢাকা পাঠাতে চাই। ও এই কথা, তোমার আমার একই দশা। আমার নাতিনও তো সেম, বাড়িতে পলাইছে, লেখাপড়া করতে চায়। আমি কি ওরে বসাই বসাই বাদ দিমু? ওরে তো ঢাকা পাঠানোর জন্যই খুঁজতাছি। আমরা আছি গরিব মানুষ, আমরা কি বহায় বহায় লেখাপড়া করাতে পারবো? যাও তুইটার এই খুঁজিগা, যাও টাকা পাঠাই দেই, ডাকাতে টাকা নিয়ে আসো, বইয়া বইয়া আমরা খাম। হ ঠিক আছে। সৌরভ, তোমার বড় ভাই নাকি তোমারে ঢাকা পাঠাই দিতেছে? হ, ঢাকা পাঠাইতেছে। তুমি কি ঢাকা যাইতে ইচ্ছুক? আমি ঢাকা যাব না। একদম ঠিক। দেখো, ভুল কইরাও স্কুল বাদ দিয়া ঢাকা যাইও না। তোমার যাতে স্কুল বাদ দিয়া ঢাকা না যাওয়ার লাগে সেই ব্যবস্থাটাই করতেছি। আমি খুশি হইলাম। ঠিক আছে, যাও। খারো এনু দাঁড়া রেছ। এই আমারে কি করছেন দর্শন? তোমার দাদা ফাটাইছে ডরেন। আমার ভাই যতই কোক আমি ঢাকা যাইতাম। বাহ, আরে আমার কথা শোনো। হ্যাঁ, কি বলবেন বলেন। টাকা যাইতে আনো, দাদার কথা শোনো। আমি কোনো কিছু শোনার তোমার টাকা যাইতে হবো না, আমি ঢাকা যাইতাম না। তোমার টাকা যাইতে হবো। চলো বাড়ি চলো। এই লুলু, কিতা কর? তুই ঢাকা গেলে আমি গাছ সাথে খারাপ মুলে। আরে পাগলা, আমি কি ঢাকা যামু? আমি ঢাকা যাইতাম না। আরে বন্ধু, তোর হচ্ছে আমার ঢাকা যাইতে ভালো লাগতো না। সত্যি ঢাকা যাইতি না? আমরা স্কুলে যাইয়া। চান্দু, এই জায়গায় বেরিয়েছ, মজাটা বুঝাইতেছি। খারো ক টাকা যাবে কিনা ক? আমি স্কুলে ভর্তি হবো। টাকা যাইতে হবো, টাকা যাইতে হবো। আমি স্কুলে ভর্তি হবো। না, আমি ঢাকা যাইতাম না। আমি স্কুলে ভর্তি হবো। আমি স্কুলে ভর্তি হবো। ঠিক আছে, আমি ঢাকা যাবো। চল বাড়ি চল। বুঝলাম না, আমাদের গ্রামটা সুশিক্ষায় শিক্ষিত, স্বয়ংসম্পূর্ণ, ইদানিং জানি কেমন হয়ে যাচ্ছে। সকলেই ছোট ছোট ছেলে মেয়ে ঢাকা পাঠাইয়া দিতেছে। হিসাবটা তো মিলাইতে পারতাছি না। আমি গ্রামের 8-10টা লোকের সাথে কথা বলি এই ব্যাপারে। আমি চাই আমাদের গ্রামের ছোট ছোট ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বড় হবে এবং তারা এই গ্রামের সৌন্দর্য ফিরাইয়া আনবে। ইমরান, এই যে ছোট ছোট ছেলে মেয়ে, এদেরকে ঢাকা পাঠাইয়ে দেওয়া টাকা নাকি ঠিক? আমার মতে এটা একদমই ঠিক না। আমার মতে ঢাকা না পাঠিয়ে এদের স্কুলে দিয়ে লেখাপড়াই করা উচিত। তাহলে চলো ইমরান, গ্রামের ভিতর যে অশিক্ষিত লোকজন রয়েছে তাদের নিয়ে আমরা একটা বৈঠক করি। তারা যেন এইরকম ছোট ছোট ছেলে মেয়ে ঢাকা না পাঠায়, স্কুলে লেখাপড়া করাইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত করে। কি বলো? ঠিক আছে, তাহলে চলো। ঠিক আছে, চলেন, যাও যাক। আসো, আমার সাথে আসো।
আসসালামু আলাইকুম মহাজম সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। ভালোই আছেন? জি। আমি শুনলাম আপনার ছেলেটারে নাকি ঢাকা পাঠাইয়া দিছেন। জি পাঠাইছি, এই দোকানে তো চলে না, তাই ঢাকা পাঠাই দিছি। এই যে পিচ্ছি ছেলেটারে ঢাকা পাঠাইছেন, বলেন তো এই ছেলেটা ঢাকা থেকে কি আইনে আপনার সংসার চালাইব? যাই গেছে না, তাই তো একটু বলেন তো এইটা কি আপনি ভুল করছেন না? হ্যাঁ একটা ভুলই করছি। মহাজন সাহেব, আপনি যদি মনে করেন ছেলেটারে ঢাকা পাঠাইয়া ভুল করছেন, তাহলে বিকালবেলা সাবেদ আলীর বাড়িতে আসেন, আমরা ওই জায়গায় একটা মিটিং এর আয়োজন করেছি। তাহলে আসি। ঠিক আছে। কোনো কথাই ভিন্ন না, বুঝলা? আমার শুরু করে টাকা পাঠাই দিছি, তুমি তোমার পোলারও টাকা পাঠাই দাও। মাসে মাসে টাকা কামাই করবো, বসে বসে খাবা আর ঘুরবা। আরে দেখ কল, আমি তো এই ঢাকা পাঠাই দিছি। এতক্ষণ তো তোমার কথা বসে বসে শুনলাম, এখন তোমার কথা বন্ধ করো, আমার কথা শোনো। এই যে আপনাকে গোলাপান লেখাপড়া বাদ দিয়া টাকা আনতে ঢাকা পাঠায়, এটা একদম ঠিক না, সম্পূর্ণ ভুল। হ্যাঁ তোমার কাছে কইছি এটা ভুল। ভুল না তো সঠিক। সঠিক। এই যে তোমরা শোনো, তাহলে প্রোগ্রাম আছে, তোমরা আইসো, সব কিছু সমাধান হয়ে যাবে। সাবেদ আলী, কি কইবা কও? আমি শুনলাম তোমার নাতিটারে নাকি স্কুল বাদ দিয়া ঢাকা পাঠাই দিতেছ। আমার নাতিন রে যেখানে খুশি ওখানে পাঠামু, এটা তোমার কি? শুনো, নিজে তো লেখাপড়া করছো না, মূর্খ অশিক্ষিত রয়ে গেছ, পাশাপাশি নাতিটারেও তোমার মতো মূর্খ অশিক্ষিত বানাইতে চেষ্টা করতেছ, তাই তো? শোনো, তুমি আমারে জ্ঞান দিতে আইসো না, আমার জ্ঞান আছে। আমার নাতিন রে আমি ঢাকা পাঠামু না কই পাঠামু আমি ভালো বুঝমু। কি কও সাবেদ আলী? শুধু আমি না তো, খলিল তো ওর বাইরে ঢাকা পাঠাই দিল টাকা আনার জন্য। খলিল তার ভাইকে ঢাকা পাঠাইয়া দিছে টাকা আনার জন্য। খলিলের ফ্যামিলি আর তোমার ফ্যামিলি কি এক? তুমি তো এইরকম ধরনের ভুল করতে পারো না। শুনো সাবেদ আলী, তোমার তো অনেক পোলাপান, কোনো পোলাপানটাই তো লেখাপড়া করাইতে পারছো না। এই নাতিটারে লেখাপড়া করাইয়া লেখাপড়ার যে কি আকাঙ্ক্ষা সেটা দূর করো। তাহলে বিকালে তোমার বাড়িতে সবাইকে নিয়ে আসতেছি, খলিলরে খবর দিয়া তোমার বাড়িতে আইনো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যাও। হ্যাঁ মামু, আবার পাশে থেকে যে কাজটা করে দিলাম, কাজটা কি ভালো হয়েছে না? একদম সঠিক হয়েছে। আসলে আমি একটা ভুল করে হারাইছি মামা, আমার ভুল আমি বুঝতে পারছি। আমার ছেলেরা আমি কালি ঢাকাতে লই এবং আইনে স্কুলে পাঠাই, আমার মতন যারা আছে তাদেরকেও আমি আমি এই বুঝাবো। মামু, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। মামু, আপনি ভুল বুঝতে পারছেন, এতে আমি অনেক খুশি। মামু, ও আনা থেকে আমরা সবাই সচেতন থাকবো। হ্যাঁ সাবেদ আলী, হঠাৎ কি মনে করিয়া? ভাই, তুমি আমার ভুলটা ভাঙিয়ে দিছো। শুধু আমি না, আমার মতো অনেক লোকের ভুল ভাঙছে এই গ্রামে শুধু তোমার কারণে। সাবেদ আলী, তুমি তোমার ভুলটুকু বুঝতে পারছো, এতেই আমি খুশি। সচেতন থাকবা গ্রামের ভিতর, তোমাদের মতো এমন ভুল কাজ যেন কেউ না করে। আমি চাই তুমি, আমি আরো গ্রামের 8-10 জন অভিভাবক যারা রয়েছেন, তারা যেন তাদের ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত কইরা ঢাকা শহর পাঠাইয়া বড় বড় চাকরি করায়। তাহলে চলো যাওয়া যাক। ঠিক আছে, যাও।